আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি গ্রাফিক্স চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনি কি প্রতিবার একই অবজেক্ট কপি পেস্ট করতে করতে বিরক্ত হচ্ছেন? আজ আমি আপনাদের দেখাবো এমন একটা টুল যেটা দিয়ে একবার বানালে শতবার ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, আমরা বলছি সিম্বল টুলের কথা। সিম্বল টুল হলো ইলাস্ট্রেটরের একটা স্মার্ট টুল, যেটা দিয়ে আপনি যে কোনো অবজেক্ট, আইকন বা শেপকে সিম্বল হিসেবে সেভ করে রাখতে পারবেন এবং যেখানেই দরকার ড্র্যাগ করে ব্যবহার করতে পারবেন। তো আমরা চলে আসলাম আমাদের ইলাস্ট্রেটর ইন্টারফেসে এবং আমরা সিম্বল টুলটা দেখার আগে আমরা এইখানে প্যানেল বারে সিম্বল অপশনটা দেখে নিব। তো সিম্বল অপশনটাতে আমরা এখানে কি দেখতে পারতেছি? এখানে কিছু অবজেক্ট রয়েছে, কিছু সিম্বল রয়েছে। তো আপনি যদি আরও সিম্বল চান সেক্ষেত্রে আপনি এখান থেকে লাইব্রেরি থেকে কিন্তু আপনি সিম্বলগুলো কালেক্ট করতে পারেন। আমরা যদি এইখানে এই সিম্বলটাতে ক্লিক করে দেন সিম্বল টুলে ক্লিক করে আমরা যদি এখানে ক্লিক করি, দেখুন আমাদের কিন্তু এই সিম্বল এখানে চলে এসেছে। আমরা যদি এখানে আরও একটি ক্লিক করি, দেখুন আমাদের কিন্তু এখানে দুটি সিম্বল কিন্তু এখানে চলে এসেছে। তো এইভাবে কিন্তু আমরা বিভিন্ন সিম্বল কিন্তু আমরা বানাতে পারবো। তো আমরা একটি সিম্বল এখানে আমরা তৈরি করে নিই। আচ্ছা, এখন আমরা চলে যাব হচ্ছে স্ট্রোকে ক্লিক করে আমরা এখানে একটা ক্লিক করব, দেন আমরা পেন টুল নিব, পেন টুল নিয়ে আমরা এখানে একটা ক্লিক করব, দেন আমরা এখানে একটা ক্লিক করব, দেন এখানে একটা ক্লিক করব। দেখুন আমাদের কিন্তু একটি লাভ শেপ এখানে তৈরি হয়ে গেছে। তো এটা কিন্তু এখন স্ট্রোকে রয়েছে। এটাকে আমরা অবজেক্টে যাব, এক্সপান্ডে যাব, আমরা কিন্তু এখানে ফিল কালার করে দেব। ওকে, তো আমরা এটাকে ফিল কালার করে নিলাম। তো এটাকে আমরা ড্র্যাগ করে আমরা যদি সিম্বলে নিয়ে আসতে চাই, এখানে দেখুন এখানে কিন্তু নিউ সিম্বল লেখা যাচ্ছে। তো আমরা এখানে এটার নামটা লিখে দিলাম এবং দেখুন এখানে কিন্তু একটি সিম্বল এখানে চলে এসেছে। এবং এখন যদি আমি এখান থেকে সিম্বল টুলটা ক্লিক করি, দেন আমি যদি লেফট থার্ড ব্র্যাকেটটা সিলেক্ট করি, দেখুন এটা কিন্তু বড় হচ্ছে। তো আমি যদি এখন রাইট থার্ড ব্র্যাকেটটা ক্লিক করি, দেখুন এটা কিন্তু এখানে বড় হচ্ছে এবং লেফটটা দিলে কিন্তু এটা ছোট হচ্ছে। ওকে, তো আমি এটা সিলেক্ট করে নেব, আমি এখানে দিয়ে দিব। দেখুন আমাদের কিন্তু এখানে কিছু সিম্বল এখানে চলে এসেছে। ওকে, তাহলে আমরা আমাদের সিম্বলগুলো এখানে দেখতে পারলাম। তো আমরা কিন্তু এখান থেকে আরও সিম্বল এখানে কালেক্ট করতে পারি। যেমন এখানে একটা সিম্বল রয়েছে, আমরা যদি এটাকে এখানে দিতে চাই, দেখুন আমরা যদি এখানে ক্লিক করি, দেন এখানে ক্লিক করি, আমাদের কিন্তু এই সিম্বলটা এখানে রয়েছে। ওকে, তাহলে আমরা এখন এখানে যে দুটো সিম্বল রয়েছে, এখন যদি আমরা এটাকে ডাবল ক্লিক করি, দেখুন আমাদের কিন্তু এখানে কিছু অপশন এখানে শো করতেছে। তো এই যে এখানে অপশনগুলো শো করতেছে, এগুলোই হচ্ছে এই অপশনগুলো। তো আমরা এখান থেকে দেখে নিব এই অপশনগুলোর কি কি কাজ রয়েছে। তো সেটার জন্য আমরা এখানে আরও কিছু সিম্বল এখানে নিয়ে নেব। আমরা এটা নিয়ে নিই এবং এখানে সিম্বল টুলে ক্লিক করে আমরা এখানে একটা দিয়ে দিব, এখানে একটা দিয়ে দিব, এখানে একটা দিয়ে দিব। ওকে, তো আমরা পাশাপাশি আরও একটা দিয়ে দিব। ওকে, এখন যদি আমি এটাকে একটু বড় করে নিই, এখন আমরা দেখব হচ্ছে সিম্বল শিফটার টুল। তো আমাদের যে সিম্বলগুলো এখানে রয়েছে, এটাকে আপনি ধরে এখানে ট্র্যাক করতে পারবেন। তো শুরুতে আমরা এটাকে সিলেক্ট করে নেব, দেন আমরা চলে যাব এই টুলটাতে। আমরা কিন্তু এটাকে ধরে কিন্তু এখান থেকে ড্র্যাগ করতে পারবো। দেখুন এটা কিন্তু ড্র্যাগ হচ্ছে এখান থেকে, এই যেটা কিন্তু এখান থেকে ড্র্যাগ হচ্ছে, এটা কিন্তু এখান থেকে ড্র্যাগ হচ্ছে, এটা ড্র্যাগ হচ্ছে, এটাও কিন্তু এখান থেকে ড্র্যাগ হচ্ছে। ওকে, তো আমরা সিম্বলগুলো এখান থেকে দেখে নিলাম। তো আমরা এখন এই সিম্বলটা দিয়ে আরও একটা কাজ দেখাবো। তো আমরা সিম্বল টুলটা এখানে নিয়ে নিই, আমরা এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, দেন এটা দিলাম। ওকে, তো এখন আমরা এটাকে সিলেক্ট করে নেব, সবগুলো সিলেক্ট করলে এখন আমরা চলে যাব হচ্ছে এই টুলটাতে। তো এই টুলটার কাজটা কি? আমরা যদি এই যে এখানে যে অবজেক্টটা রয়েছে আর এখানে যে অবজেক্টটা রয়েছে, তো এই দুইটার মাঝখানে যদি আমরা এটা ধরি, দেখুন এই দুইটা কিন্তু কাছাকাছি আসতেছে। আমরা যদি আরেকটু বড় করে নিই এটাকে,
দেখুন এই দুইটা কিন্তু কাছাকাছি আসতেছে, হয়তো বোঝা যাচ্ছে না, বোঝা যাওয়ার জন্য আমি আরেকটু ক্লিন করে নিই। দাঁড়ান, আমরা যদি এখানে এটাকে একটু ছোট করে নিই, দেন আমরা এখান থেকে এই সিম্বলটাকে নিলাম এবং এটার পাশাপাশি এখানে আরও একটি সিম্বল নিলাম। ওকে, দেন আমরা এই সিম্বলটাকে আমরা সিলেক্ট করে নিলাম। দেন এখন আমরা চলে যাব হচ্ছে এই টুলটাতে। এখন যদি আমরা এখানে ধরি, দেখুন এগুলো কিন্তু কাছাকাছি চলে এসেছে। আমরা যদি একটু ব্যাক স্পেসে চলে যাই, দেখুন এখন যদি আমি এখানে একটি ক্লিক করি, আমি এটাতে একটু বড় করে দেখাই। এখন যদি আমি এটাতে একটা ক্লিক করি, দেখুন এটা কিন্তু কাছাকাছি চলে এসেছে, সিম্বলগুলো কাছাকাছি চলে এসেছে। তো আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন সিম্বলগুলোর কাজ। তো এখন আমরা চলে যাব হচ্ছে সিম্বল সিজার টুলে। তো এটার কাজটা কি? এটার কাজ হচ্ছে আমরা যদি এখান থেকে এটাকে জাস্ট মাউসের লেফট বাটন ধরে এটাকে ধরি, দেখুন এটা কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে। আমরা যদি আগের অবস্থায় ফিরে যাই, দেখুন আমরা যদি জাস্ট এটাকে মাউসের লেফট বাটনে ক্লিক করি, দেখুন এটা কিন্তু বড় হচ্ছে। আর যদি অল্টার চেপে ধরে আমরা ক্লিক করি, এটা কিন্তু ছোট হচ্ছে। দেখুন আপনি যেটার উপরেই ধরবেন সেটা কিন্তু এখানে বড় হবে, আবার সেটা কিন্তু এখানে ছোট হবে। আশা করতেছি বুঝতে পারতেছেন। ওকে, তো আমরা একটা ডিলিট করে দিই। আমরা এখান থেকে একটা 3D সিম্বল এখানে নিয়ে নেব, আমরা আরও একটি নিয়ে নেব, আরও একটি এবং আরও একটি। ওকে, তো আমরা এটাকে সিলেক্ট করে নেব। এখন আমরা চলে যাব হচ্ছে সিম্বল স্পিনার টুলে। তো এই সিম্বলগুলো, এই টুলটার কাজ হচ্ছে এখানে যে সিম্বলটা রয়েছে এটাকে আপনি ধরে এখানে ড্রাগ করে রোটেট করতে পারবেন। দেখুন আমাদের কিন্তু এটা কিন্তু রোটেট হচ্ছে। দেখুন এই সবগুলো কিন্তু একই সাইজে এটা কিন্তু রোটেট হয়ে যাচ্ছে। আমরা যদি এটাকে আরেকটু রোটেট করতে চাই, দেখুন এটা কিন্তু পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে। তো আশা করতেছি আপনারা এই টুলটার কাজটা বুঝতে পেরেছেন। তো সিম্বলগুলো আমি ডিলিট করে দিই। তো এখন আমরা এখানে সিম্বল এখানে আমরা নিয়ে নিব। আমরা এখানে একটা ক্লিক করলাম, এখানে করলাম, এখানে করলাম, এখানে করলাম। ওকে, তো আমরা এখন সিলেক্ট করে নেব সিম্বল স্টেইনার টুল। তো এই টুলটার কাজ হচ্ছে এখানে যেই সিম্বলটা রয়েছে এটার কালারটা চেঞ্জ করা। তো এই সিম্বলটাকে আমরা প্রথমে সিলেক্ট করে নিব, দেন আমরা এখানে ড্রাগ করে ধরে আমরা যদি এই কালারটা এখানে দিয়ে দিই, দেখুন এখন যদি আমরা ক্লিক করি আমাদের কিন্তু এটার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার যদি আমরা এখন এখানে আমরা একটি কালার দিয়ে দিই, যেমন আমরা এখানে এই কালারটা দিয়ে দিলাম, এখানে ক্লিক করি, দেখুন এইগুলোর কালার কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে। এখানে দিলে কিন্তু এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তো আশা করি বুঝতে পারতেছেন এই টুলটার কাজ। ওকে, তো আমরা এটা ডিলিট করে দিই। তো আমরা এখান থেকে অন্য একটি টুল নিয়ে নিব, যেমন আমরা এই সিম্বলটা এখানে আমরা নিয়ে নিই। তো এগুলোকে ধরে আমি জাস্ট একটু বড় করে নেব। হ্যাঁ, এখন আমরা দেখব হচ্ছে সিম্বল স্ক্যানার টুল। তো এই টুলটার কাজ হচ্ছে আপনি যদি এখানে জাস্ট একটা ক্লিক করেন, দেখুন এটা কিন্তু চলে যাচ্ছে। তো এটা কিন্তু সম্পূর্ণরূপে চলে যাচ্ছে না। এটা যদি আপনি একটা ক্লিক করেন, শুরুতে এটার অপাসিটিটা কমে যাচ্ছে, দেন এটা সরে যাচ্ছে। তো আপনি যদি চান এটাকে আবার ব্যাক আনার জন্য, তো এইটা আপনি অল্টার চেপে ধরে ক্লিক করবেন, দেখুন এটা কিন্তু চলে আসছে। এবং এটাতে যদি ক্লিক করেন, দেখুন এটা কিন্তু চলে আসছে। আর অল্টার ছাড়া যদি আপনি এখানে ক্লিক করেন, দেখুন এটা কিন্তু একেবারেই এখান থেকে চলে গিয়েছে। আমি যদি এখানে আরও একটা ক্লিক করি, দেখুন এটা কিন্তু এখানে আবার চলে এসেছে। অল্টার চেপে ক্লিক করলে এটা কিন্তু চলে আসবে। ওকে, তো এখন আমরা লাস্ট যে টুলটা রয়েছে সিম্বল স্টাইলার টুল, এটা দেখব। তো এটা দেখার জন্য আমরা এখান থেকে চলে যাব অ্যাপারেন্সে, এখানে আমরা গ্রাফিক স্টাইল পেয়ে যাব। তো গ্রাফিক স্টাইলে আমরা এখানে যেই অপশনগুলো দেখতে পাচ্ছি, আমরা কিন্তু এখানে আরও কিছু কিছু ইফেক্ট যে গ্রাফিক রয়েছে আমরা কিন্তু সেগুলো এখানে দেখতে পারবো, যেমন সিম্বলের মতো এগুলো রয়েছে। তো গ্রাফিক স্টাইলে এখান থেকে আমরা যদি এটাকে সিলেক্ট করে নিই, দেন আমাদের যে সিম্বলটা রয়েছে আমরা যদি এটার উপরে ক্লিক করি, দেন আমরা এটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে এখন যদি আমরা এটাকে ক্লিক করি, দেখুন আমাদের সিম্বলগুলোর কালার কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে। আমরা যদি এই সিম্বলটাকে ক্লিক করে নিই, দেখুন এটা কিন্তু কালার কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে। আমরা যদি এটাকে ক্লিক করে নিই, একটু ওয়েট, হ্যাঁ
এখন কিন্তু আমাদের এটার কালারটা কিন্তু এখানে চলে এসেছে, অর্থাৎ গ্রাফিক স্টাইলের যে কালারটা রয়েছে এটা কিন্তু আমাদের সিম্বল এখানে চলে এসেছে। আমরা কিন্তু এখানে স্টাইল করতে পারি, আমরা কিন্তু এরকম ডিজাইন বানিয়ে আমরা কিন্তু এখানে গ্রাফিক স্টাইলে রাখতে পারি এবং সেখান থেকে কিন্তু আমরা এখানে যেই সিম্বলগুলো রয়েছে যেখানে আমি কালার দিলাম এখানে কিন্তু আমরা এই কালারগুলো ব্যবহার করতে পারি। তো সিম্বল টুলের ব্যবহারটা খুবই সহজ। যদি আর আপনাদের কোনো কনফিউশন থেকে থাকে আপনারা কমেন্টে জানাবেন, আমি এটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আমাদের পরবর্তী ভিডিওটি আসছে হচ্ছে কলাম গ্রাফ টুল নিয়ে। তো এই ভিডিওটি পড়ার পর আমাদের স্লাইস টুলের ভিডিওর পর আমাদের আশা করতেছি সমস্ত টুলবারের ভিডিওগুলি প্রায় শেষ। তো আপনারা যারা আগের ভিডিওগুলি দেখেননি, আপনারা যদি আগের ভিডিওগুলো দেখতে চান, এখানে প্রো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্রায় সমস্ত বিষয়ে আলোচনা করা হয়েছে প্রত্যেকটা টুলের। তো সেগুলো কিন্তু আপনারা দেখে আসতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে প্লে লিস্ট লিঙ্ক দিয়ে দিব। তো আশা করতেছি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।